বন্ধুরা, আজকের এই গল্প শুধু একটি গল্প নয়, এটা এমন এক যাত্রা যা হয়তো তোমার জীবনও বদলে দিতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে যদি তুমি একবার ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো, তাহলে তোমার মন, তোমার চিন্তা, তোমার ভাগ্য সব বদলে যেতে পারে। জয় শ্রী রাধে কৃষ্ণ। কলকাতার এক ছোট্ট শহরে থাকত অরিজিৎ নামে এক ছেলে। ভালো পড়াশোনা করত, স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার, কিন্তু বারবার ব্যর্থতা, বন্ধুর বিশ্বাসঘাতকতা, প্রিয় মানুষের দূরে চলে যাওয়া সব মিলিয়ে সে একেবারে ভেঙে পড়েছিল। একদিন রাতে ছাদের ওপর বসে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে কৃষ্ণ, আমি এত চেষ্টা করছি, তবুও কেন কিছুই ঠিক হচ্ছে না? তার চোখে জল, মনে হাজার প্রশ্ন। সেদিন গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখন পাশের বাড়ির এক বৃদ্ধ কীর্তন করছিলেন। মৃদু বাঁশির সুর আর কণ্ঠে শোনা গেল, যার কর্ম সৎ তার জীবনে কখনো অন্ধকার থাকে না। অরিজিৎ থমকে গেল। সে প্রথমবার মন দিয়ে শুনতে লাগল। বৃদ্ধ বলছিলেন, পড়ে গেলে বারবার উঠে দাঁড়ানোই আসল জয়। ক্ষত মানুষকে শক্ত করে। ঈশ্বর শুধু রেখা আঁকেন, রং আমাদের দিতে হয়। কথাগুলো যেন সরাসরি তার হৃদয়ে ঢুকে গেল। পরদিন সকালে সে সেই বৃদ্ধের কাছে গেল। বৃদ্ধ মুচকি হেসে বললেন, বাবা, জীবন যুদ্ধক্ষেত্র, আর আমরা সবাই অর্জুন। যখন তুমি দুর্বল হয়ে পড়ো, তখন কৃষ্ণ তোমাকে পথ দেখান। তারপর তিনি গীতার বাণী বলতে লাগলেন, দুর্বলরা ক্লান্ত হলে থামে, বিজয়ীরা জিতলে থামে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ বেশিরভাগ কষ্ট আসে আবেগ থেকে। প্রদীপ কথা বলে না, আলোই তার পরিচয়। তেমনি কাজই তোমার পরিচয়। অরিজিৎ বুঝল, সে শুধু অভিযোগ করেছে, কিন্তু চেষ্টা করেনি মন দিয়ে। সেদিন থেকে এসে সিদ্ধান্ত নিল, ভোরে উঠবে, গীতা শুনবে, অভিযোগ নয়, কর্ম করবে। প্রতিদিন সকালে সে বলতো, হে কৃষ্ণ, আজ আমাকে শক্তি দাও। ধীরে ধীরে তার মন শান্ত হলো, রাগ কমল, আত্মবিশ্বাস বাড়ল। কিন্তু জীবন তো সহজ নয়। কাজের ইন্টারভিউতে আবার ফেল। বন্ধুরা হাসল, পরিবার বলল, তুই পারবি না। সেদিন সে খুব কাঁদল, কিন্তু হঠাৎ মনে পড়ল, জলে পড়লে কেউ মরে না, মরে তখনই যখন সে সাঁতার জানে না। সে বলল, আমি সাঁতার শিখব, হার মানব না। একদিন বৃদ্ধ তাকে একটা গল্প বললেন। একটা পাখি মৌমাছিকে জিজ্ঞেস করল, তুমি এত কষ্ট করে মধু বানাও, মানুষ নিয়ে যায়, খারাপ লাগে না? মৌমাছি বলল, মানুষ আমার মধু নিতে পারে, কিন্তু মধু বানানোর শিল্প নিতে পারে না। বৃদ্ধ বললেন, তোর পরিশ্রম কেউ নিতে পারবে না। এই কথাটা তার জীবনের মন্ত্র হয়ে গেল। বন্ধুরা ছেড়ে গেল, প্রিয় মানুষ চলে গেল, সে একা হয়ে গেল। কিন্তু সে গীতার লাইন মনে রাখল, সংগ্রামে মানুষ একা থাকে, সাফল্যে পুরো পৃথিবী পাশে থাকে। সে একাই লড়াই চালিয়ে গেল। মাসের পর মাস পরিশ্রমের পর হঠাৎ একদিন এক বড় কোম্পানিতে চাকরি পেল। তার চোখে জল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে কৃষ্ণ, তুমি সত্যিই আছো? তার মনে ভেসে উঠল, সময় অবশ্যই বদলায়। এখন সে বুঝল, ব্যর্থতা শাস্তি নয়, শিক্ষা। কষ্ট দুর্বল করে না, শক্ত করে। সম্পর্ক ভাঙা মানে নতুন পথ খোলা। সে অন্যদের সাহায্য করতে শুরু করল, কারণ কৃষ্ণ বলেছেন, অন্যের উপকার ভুলো না, নিজের উপকার মনে রেখো না। এক রাতে সে স্বপ্ন দেখল, সবুজ মাঠ, নীল আকাশ, আর দূরে বাঁশি বাজছে। শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। হেসে বললেন, তুমি কখনো একা ছিলে না, আমি সব সময় তোমার সঙ্গে ছিলাম। অরিজিৎ কেঁদে ফেলল। বন্ধুরা, জীবনে কষ্ট আসবেই, মানুষ ছেড়ে যাবে, স্বপ্ন ভাঙবে, কিন্তু মনে রেখো, কর্ম করো, ধৈর্য ধরো, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, কারণ যা সত্যি তোমার তা হাজার বাধার পরেও তোমাকে খুঁজে নেবে। শ্রীকৃষ্ণ আছেন হৃদয় জুড়ে, নিঃশব্দ আশীর্বাদ হয়ে, সব সময় তোমার সঙ্গে। জয় শ্রী রাধে কৃষ্ণ।